জিজ্ঞেস করলো যে সারা বাংলাদেশে হকারের সংখ্যা কেমন হতে পারে। তো আরেক বন্ধু বলল যে সারা বাংলাদেশে 10 লাখের মতো হতে পারে। তো ও বললো যে না, 10 লাখ না, আরো অনেক বেশি। তা আমি বললাম, ধরে নিলাম আরো 3 গুণ বাড়িয়ে দিলাম, 30 লাখ। 30 লাখের মধ্যে যারা ফেরিওয়ালা, কাপড় বিক্রি করে, হাড়ি পাতিল বিক্রি করে, যারা শুধু রাস্তায় বসে তারা না, এরকম সব মিলিয়ে হয়তো 30 লাখ হবে। তো ও বলছে না, সারা বাংলাদেশে হকারের সংখ্যা প্রায় 3 কোটি। তো আমি বললাম 3 কোটির তো একটা তথ্য বা তথ্য থাকতে হবে, তোমার কাছে কি তথ্য আছে? নারায়ণগঞ্জে হকারদের লিস্ট চাইলো সাবেক সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি। তখন 4,200, উনি জানবেন হয়তো, আবেদন করলো। এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কিন্তু বেশ বড়, একদম চিটাগাং রোড থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জ থেকে শুরু করে সব মিলে 4,200। আচ্ছা, ধরে নিলাম আরো কিছু হকার আবেদন করেনি, এদের নিয়ে 5,000 হলো। বাংলাদেশে কয়টা সিটি কর্পোরেশন আছে? তারপরে জেলা আছে, উপজেলা আছে, ইউনিয়ন আছে, সব মিলে কতজন হতে পারে? আর 10 লাখ, আমি 30 লাখই বললাম। 3 কোটি কিভাবে? আচ্ছা, ধরে নিলাম 3 কোটি। 3 কোটি যদি হয়, তাহলে 3 কোটি মানুষ, তার উপরে নির্ভরশীল আরো 4 জন করে, তাহলে 3 × 5 = 15 কোটি লোক হকার ব্যবসার সাথে জড়িত, তাদের জীবন জীবিকা হকার ব্যবসার সাথে জড়িত। তাহলে বাংলাদেশে যে অন্যান্য পেশা আছে তার কি হলো? তুমি বুঝিয়ে দাও। এতে সে খুবই বিরক্ত হলো, সে কিন্তু বুঝাতে পারলো না, সে আমার উপরে খুবই ক্ষিপ্ত হয়ে গেল। হ্যাঁ, তখন আমার এক বন্ধু চমৎকার একটা জিনিস বলল, সেটা হচ্ছে যে তুমি যুক্তি এবং তর্ক দিয়ে যখন কথা বলো, তখন হয় তুমি কিছু শিখো নয় যেত। কিন্তু যুক্তিতর্ক যখন অপোজিশন দিতে পারে না, তখন সে তোমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে কথার মাধ্যমে। এটার চেয়েও যখন অতিক্রম হবে, তখন সে তোমাকে শারীরিকভাবে আক্রমণ করবে কিংবা শাউট করবে। তো আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে যে মানুষকে যুক্তি তর্ক তথ্য উপাত্ত দিয়েও যখন বুঝিয়ে দেই, তখন সে আমার কাছে তো থ্যাঙ্কসফুল হওয়া উচিত, তাই না? সেটা না হয়ে সে আরো বিরক্ত হয় কেন? এবং আমাদের দুজনের সম্পর্কটা মানে উষ্ণ না হয়ে শীতল হয়ে যায় কেন আরো বেশি? তো আমি কি করে একজন মানুষকে যুক্তিতর্ক দিয়ে বুঝাবো এবং সম্পর্কও ঠিক থাকবে, এই দুটো সমন্বয় কিভাবে করতে পারবো? আপনি একটু বুঝিয়ে বলেন। সি হচ্ছে কানেকশন, ঠিক আছে। দ্বিতীয় সি হচ্ছে কমিউনিকেশন, আর তৃতীয় সি হচ্ছে কনভিন্স। আপনি যদি কারোর সঙ্গে কানেক্ট না হয়ে, কমিউনিকেশন না করে কনভিন্স করতে যান, সেটা আপনার ছেলেই হোক না কেন, কনভিন্স হবে না, ঠিক আছে। তো আগে হচ্ছে কানেকশন, তারপর হচ্ছে কমিউনিকেশন, তারপর হচ্ছে কনভিন্স, ঠিক আছে। তো যখন তাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, ঠিক আছে, সে যুক্তি দিয়ে মানতেছে না। সে কেন মানতেছে না? কারণ আমি যদি এখন একটা কাগজে এইভাবে 6 লিখে দেই, ভাই দেখেন তো কি, তা আপনি তো উল্টো দিকে বসে আছেন, আপনি কি দেখবেন? 9 দেখবেন। আমি কি দেখতেছি? 6 দেখতেছি। আমি তো এখানে বসা, আপনি ওখানে বসা, আপনিও রং না আমিও রং না, আপনিও রাইট আমিও রাইট, ঠিক আছে। তাহলে যখন কোনো সিচুয়েশন থাকে, কোনো ঘটনা থাকে, কোনো বিষয় থাকে, সেই বিষয়কে প্রত্যেকটা মানুষ নিজের একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, নিজের একটা বিলিফ সিস্টেম দিয়ে দেখে, ঠিক আছে। হুম। তো এক একটা মানুষের দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভ ডিফারেন্ট, সে চিন্তা করে ডিফারেন্টলি, ঠিক আছে। আপনি দেখবেন কাউকে বললেন, ভাই সাদা শার্টটা খুব মানাইছে আপনাকে, করলেন না প্রশংসা, ভেতরে ভেতরে চিন্তা করলো, মামুন ভাই টিটকারি মারল আমাকে। আর আর না না না, হ্যাঁ, এখন যদি মামুন ভাই এইভাবে কথাটা বলতো, ভাই কি ধবধবে সাদা,
মনে হচ্ছে একদম ফ্রেশ, কাফনের কাপড়ের মতো। এখন তো আরো হয়ে গেল। কাফনের কাপড় এটার পবিত্র কাপড়, আপনি ওই সেন্স দিয়ে বলছেন, ও তো ওই সেন্সে নিবে না। আবার যার সাথে আপনার কানেকশনটা স্ট্রং, কমিউনিকেশনটা একদম অন্তরের, তাকে বললে সে নিবে। ঠিক আছে? তো মানুষ কেন এরকম করে, তার কথা হলো যে তার পার্সপেক্টিভ দিয়ে, তার দেখার ভঙ্গিমা দিয়ে, তার নিজের বিশ্বাস দিয়ে সে জগৎটাকে দেখে। ঠিক আছে? তো কেউ নিজের বিশ্বাসটা ওয়ান চান্সে আপনার থেকে বদলাইতে পারবে না। অনেক তো আছে আপনি যুক্তি দিয়ে, ক্যালকুলেশন দিয়ে সব বুঝাই দিবেন, সব বুঝে নেবে, মেনে নেবে, একটু পরে গিয়ে চেঞ্জ করে ফেলবে। আর তার বিশ্বাসের ভের পাচ্ছে না এই জায়গায়। ঠিক আছে? এটার মানে এটা না যে তাকে বোঝানো যাবে না, তাকে কনভিন্স করা যাবে না। এটার মানে হলো এটা যে আপনাকে আগে, ঠিক আছে, আগে কাউকে যদি আপনি তার চিন্তার মধ্যে পরিবর্তন আনতে চান, আগে তার সাথে তার মতো করে চিন্তা করতে হবে। ঠিক আছে? ধরেন একজন নেশাখোর, তাকে আপনি কিভাবে কনভিন্স করবেন? তাহলে আপনাকে নেশা না করেই ওর সাথে নেশাওয়ালার ভান করতে হবে, যেন ও বুঝে ও নেশাখোর, সব মনের কথা আপনার কাছে বলতে থাকবে। ঠিক আছে? যখন মানুষের মাইন্ড এরকম না, যখন সে দেখে যে ও তো অপোজিট, আমার ৯ কেউ ৬ দেখতেছে, আমি জানি ও রাইট, কিন্তু অপোজিট মানে কি একটা ডিস্টেন্স। ঠিক আছে? তো এখানে যারা মাইন্ডের ট্রেনিং করেছে বা মাইন্ড নিয়ে কাজ করছে, যে সিলভা মেথডের আপনি কোর্স করেছেন, তো আপনার এখানে সুবিধা কি? আপনার এখানে সুবিধা হলো যে আপনি যদি তার সাথে একটু মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন করেন, ঠিক আছে, তারপর তার সাথে ফিজিক্যালি কথা বলেন, ঠিক আছে, আর কথা হলো তাকে তো ওয়ান চান্সে কনভিন্স করানো যাবে না। সে যতটুকু কনভিন্স হতে পারে আপনি বুঝবেন, আপনি ততটুকু তাকে কনভিন্স করবেন। আজকে এই পর্যন্ত, এরপর পরবর্তী লেসন দিবেন। ঠিক আছে? তো এইভাবে আপনাকে একটা মানুষকে, হ্যাঁ, তাকে সঠিক চিন্তার মধ্যে আনতে হলে আস্তে আস্তে করে আপনাকে এইভাবে করতে হবে। তো এটার জন্য আপনার যেটা দরকার, সেই মানুষটার প্রতি আপনার ভেতরে একটা দয়া থাকতে হবে। ঠিক আছে? এই দয়া থাকলেই এই কমিউনিকেশনটা হওয়া সম্ভব। আর যদি আপনার মধ্যে রাগ এসে যায়, হ্যাঁ, যে এত সুন্দর করে বুঝালাম, একদম ম্যাথামেটিক্স করে বুঝালাম, বুঝলো না, ধুৎ, বলদ কোথাকার, যদি এই জিনিস আপনার মনের মধ্যে আসে, তাহলে আপনি ডিসকানেক্ট হয়ে গেলেন। ঠিক আছে? তা আপনার ভেতরে যদি দয়া থাকে, ও যাই করুক, ওর প্রতি আমার দয়া আছে। ঠিক আছে? ওর জন্য আমার ভেতরে ভালো ফিলিংস আছে, দেন ইট উইল ওয়ার্ক। এই ভালো ফিলিংসটা যদি ভেতরে একজনের জন্য আরেকজনের থাকে, আস্তে 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 ওয়ার্ক করবে। ঠিক আছে? সস্তা বউ হয় হচ্ছে যা ভুল করছে। তো এবার প্রিন্সিপালের কাছে জিজ্ঞেস করলো, প্রিন্সিপাল বললো সস্তা বউ। তখন সে এরকম বলা উচিত, ও আমি তো জানতাম এখানে আছে, চেঞ্জ কবে হয়েছে আমি তো জানি না। এতে সে আরো বিরক্ত হয়ে যাবে, আর কি আশ্চর্য, ইনফরমেশন আমি জানি না, ও জানবো, ওর কাছে হেরে গেলাম। তো সে একটা খুব বিরক্তিকর অ্যাটিটিউড। আমি একজনকে এইভাবে বুঝিয়েছি যে একটা ইনফরমেশন ও বলতেছে, পরবর্তীতে কর্তৃপক্ষের সাথে ওরে বসাই দিচ্ছি, তুমি জিজ্ঞেস কর। ইনফরমেশন গুলো সব ওর এগেনস্টে যখন চলে গেল, তো খুবই বিরক্ত হইলো এবং আমার বিরুদ্ধে এমন একটা কমেন্টস করলো যে আমি খুবই মানে অবাক পেলাম। এই যে মানুষ যে ডিফারেন্ট ডিফারেন্ট দেখতেছেন না, এটার কারণ হলো মানুষের তো, আমরা পৃথিবীতে একটা সোল জার্নি করতেছি, আত্মার জার্নি করতেছি। ঠিক আছে? শুধু দেহটা হচ্ছে মাধ্যম এই জার্নির। দেহটা কিছু না, কিন্তু দেহটা নাথিং। একে আপনি যতই সাজান, যতই গুছান, যতই ভালোবাসেন, এ আপনার কিচ্ছু না। এটা পোশাকের মতো। তা আপনার হ্যাঁ, এটা আপনার, আপনার জার্নিটা হচ্ছে আপনার মূল আত্মার জার্নি। ঠিক আছে? তো এক একটা আত্মার লেয়ার হচ্ছে এক এক রকম। ঠিক আছে? এর গভীরতাটা বুঝেন। আপনি দেখবেন যে পৃথিবীতে এরকম কিছু মানুষ আছে, এটা ধরল না, এটা আমার।
এখন এটা যদি তার হাত থেকে কেউ নিয়ে যায়, ও চিৎকার দিয়ে দুনিয়া ফাটায় ফেলবে, যেন ছোট বাচ্চারা করে। এই স্বভাবটা শুধু ছোট বাচ্চাদের নাই, ওই যে সোল যে লেভেল আছে, ও তো ফিজিক্যালি ছোট দেখে এরকম করছে, মাত্র পৃথিবীতে এসছে, কিন্তু পৃথিবীতে এমন সোল আছে যে সোলটা ধরনটাই এরকম, আমার কোনো কিছু আমার থেকে নেওয়া যাবে না। ঠিক আছে, আবার দেখবেন আরেকটা লেভেল আছে, আরেকটা লেয়ার আছে, সে লেয়ারে হচ্ছে নিতে পারবা, আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে, নিতে পারবা, আমাকে দিতে হবে। এই একটা লেয়ার আছে সোলের। সোলের আরেকটা লেয়ার আছে, ঠিক আছে, ওকে আমি দিব, আমি দিব, ঠিক আছে, আমি জানি আমি দিলে আমি পাবো। আরেকটা লেয়ার আছে, আমার কিচ্ছু লাগবে না, আমি দিব। আরেকটা লেয়ার আছে, আমি শুধু এখানেই দিব না, সবখানে দেব। আরেকটা লেয়ার আছে, শুধু এই প্ল্যানেটেই দেব না, সব প্ল্যানেট দেব। এরকম ধাপে 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 7টা লেয়ার আছে। তো আমরা ওগুলোর একটা নামকরণ করেছি, যে একদম লোয়ার লেয়ারে আছে তাদেরকে বলছে যে এটা হচ্ছে ইনফ্যান্ট, সোল লেভেলও ইনফ্যান্ট। মানুষ কিন্তু 80 বছরের, সোল লেভেলে ইনফ্যান্ট, আচরণ তার ওই রকম। এরপর হচ্ছে বেবি। তো বেবি সোলগুলোর কাজ কি? এখানে বেবিদের কাজ কি? বেবিরা কি করে? চল খেলি, একসাথে খেলি, আমার খেলনা দিয়ে সবাই খেলি। খেলা শেষ না, আমার জিনিস আমার। টিনেজারদের কাজ কি? টিনেজাররা কি করে? আমি তোমাকে দেবো, তুমি আমাকে দাও, গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, তারপরে হয় অ্যাডাল্ট। অ্যাডাল্ট হলে কি হয় না, ঠিক আছে আমি দেব, আমি জানি আমি দিলে পাবো। ঠিক আছে, অ্যাডাল্টটা কি হবে? বাচ্চাদেরকে মানুষ করতেছেন না, যে এক সময় ওরা দাঁড়াবে, ওরা সাপোর্টিভ হবে পৃথিবীর জন্য, রাইট? কিন্তু যে ওল্ড হচ্ছে, যেরকম ফ্যামিলিতে বাবা, সে কি করতেছে? ফ্যামিলির জন্য নিঃস্বার্থভাবে সব করতেছে। ঠিক আছে, এরপর হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল একটা লেভেল আছে, যেরকম যে দেশের জন্য করতেছে, তার কোনো স্বার্থ নেই। নেলসন ম্যান্ডেলা, সে তার কোনো স্বার্থ ছিল? সে পারলে তো নিজের জন্য অনেক কিছু করতে পারত। ঠিক আছে, তারপর হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, হ্যাঁ, এরকম মহামানবেরা। তো সোলের এই জার্নিটা আমরা সবাই করতেছি, আমরা এই জার্নি কমপ্লিট করেই পৃথিবী থেকে যেতে হবে। ঠিক আছে, তো আপনি যদি ওই পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করেন আপনি, তাহলে আপনি দেখবেন যখন একটা মানুষ আপনাকে কিছু অড কিছু বলবে, আপনার একদম খারাপ লাগবে না। মানে আমি চাচ্ছি যে অন্যের দ্বারা যে আমি মানে আমার যৌক্তিক জিনিসটা মেনে নিল না, এই জন্য যে আমার ভিতরে পেইনটা তৈরি হলো, এই পেইনটা যাতে তৈরি না হয়। আমার এখন চাওয়া হচ্ছে এই প্র্যাকটিসটা করা, যে অন্যে কি বলল না বলল, মানলো চাই না মানলো, আমি তো সঠিকটা করেছি, তো ওর আচরণে যাতে আমি পেইনফুল না হই। এই যে আপনি বললেন, আমি এরকম ভাববো যে ও হয়তো সোল লেভেলে চাইল্ড আছে, হুম, তো এরকম হওয়াটাই তো স্বাভাবিক। মানে আমি এরকমটা ধরে নিব যে ওর এই অ্যাটিটিউডটাই তো স্বাভাবিক। আমি এই যে আমি পেইনফুল হয়ে যাই বা আমি ইরিটেট হয়ে যাই, এটা যাতে না হই, এটা না হওয়ার জন্য কি করতে হবে আমাকে, এটা হচ্ছে আমাকে শিখিয়ে দিবেন। একটা বিজ্ঞান ভালো করে বুঝে নেন, ঠিক আছে? সেই বিজ্ঞানটা হচ্ছে, যদি আপনি কিছু নিয়ে গ্রেটফুল হন, ঠিক আছে, কোনো কিছু নিয়ে যদি গ্রেটফুল হন, খুব ছোট বিষয় নিয়ে আপনি বড় গ্রেটফুল হতে পারেন। ঠিক আছে, আপনি যদি কৃতজ্ঞ হন কোনো কিছু নিয়ে, মানে ভেতর থেকে সন্তুষ্ট হন কোনো কিছু নিয়ে, ঠিক আছে, তাহলে আপনি ফিল করবেন যে আপনি যে সন্তুষ্টি প্রকাশ করলেন, সন্তুষ্টি তো ভেতরে থাকার জিনিস না, ও আপনার ঠোঁট দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, স্কিন দিয়ে
হ্যাঁ, হাঁটা চলা দিয়ে, হাতের মুভমেন্ট দিয়ে, আচরণ দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, যে আপনি সন্তুষ্ট আছেন, তৃপ্ত আছেন, হ্যাঁ, বেরিয়ে যাবে। এই যে সন্তুষ্টি যখন আপনার ভেতর থেকে বেরোবে, তখনই আপনার ভেতরে জায়গা তৈরি হবে, স্পেস তৈরি হবে। ঠিক আছে, স্পেসে এসে কি থাকবে? যেহেতু বেরিয়েছে সন্তুষ্টি, তো স্পেসে এসে বসবে কি সুখ এবং শান্তি, যেটা আপনাকে আরো সন্তুষ্টি দেবে। ঠিক আছে, আর যখন আপনি কোনো কিছু নিয়ে কমপ্লেন করলেন, তো কমপ্লেন করলেন যে মানুষটা এরকম গাউরা টাইপের কথা বুঝে না, এতগুলো টাইম নষ্ট করে দিল, তোর এই টপিক্স তুলানোর দরকার কি? তুই যখন বেবি লেভেলের চলতো। ঠিক আছে, যখন আপনি কমপ্লেন করলেন, ঠিক আছে, হ্যাঁ, এখন কমপ্লেন করলে কি হলো? কমপ্লেন হচ্ছে একটা টক্সিন এনার্জি। ঠিক আছে, টক্সিন এনার্জি আপনার ভেতরে নেয়। আপনি হিউম্যান বিং, সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত, কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন টক্সিন এনার্জি। আপনি করলেন ক্রিয়েট টক্সিন এনার্জি। ঠিক আছে, ভেতরে স্পেস তৈরি হলো টক্সিসিটির। ঠিক আছে, এবার যখন আপনি হাঁটবেন, চলবেন, তাকাবেন, দেখবেন, ঠিক আছে, আপনার এখান থেকে ওটা এমিট হতে থাকবে এনার্জির মধ্যে। এখন কি হবে? ওকে দেখলে ভালো লাগবে না, এর দেখছিল, এও তো এই ক্যাটাগরির। এখন কিন্তু লিঙ্ক হয়ে, আসলে কিন্তু আপনি লিঙ্ক ঠিক করতেছেন। এরপর দেখবেন যে ফলওয়ালা বসছে, ধুৎ, এর থেকে সেদিন ফল নিলাম, আমাকে পচা ফল দিছে। ও কিন্তু 100 বার ফল দিছে, একবারই পচছে, পচা বাড়িয়েছে। লিঙ্ক কেন হচ্ছে এটা? কারণ আপনি তো কমপ্লেন করে বসছেন। আপনি যদি কমপ্লেন করতে চান, তাহলে অনেক কিছু নিয়ে কমপ্লেন করার বিষয় আছে। আর আপনি যদি গ্রেটফুল হতে চান, অনেক কিছু নিয়ে গ্রেটফুল করার মতো আছে। আপনি সামান্য একটা ফুল দেখেও গ্রেটফুল হতে পারেন। ঠিক আছে, তো গ্রেটফুল হলে কি হবে? আপনার ভেতরে পজিটিভ স্পেস তৈরি হবে, ওখানে পজিটিভিটি আসবে। হ্যাঁ, ঠিক আছে, এটাই হচ্ছে গিভ অ্যান্ড টেকের সব থেকে বড় ওয়ে। দ্যাটস ওয়ে প্রত্যেকটা ধর্মের মধ্যে মানুষের সাথে মানুষের সাক্ষাৎ হলে সে কিন্তু এক্সপ্রেস করে কি দেখবেন, হ্যাঁ, সে গ্র্যাটিটিউড এক্সপ্রেস করে, ভাই আপনার প্রতি সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তার মানে কি? আমার ভেতরে তৃপ্তি আছে দেখেই তো আপনাকে শান্তি বর্ষণ করাইতেছি আমি। ঠিক আছে, হ্যাঁ, আপনার প্রতি আমার অভিনন্দন, হ্যাঁ, আপনার প্রতি আমি অনুগত্য, হাত জোর করে বলতেছেন। এটা কেন বলতেছেন? আপনার স্যাটিসফ্যাকশনটাকে আপনি এক্সপ্রেস করতেছেন। ঠিক আছে, আপনি নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলছেন কেন? স্যাটিসফ্যাকশনটাকে এক্সপ্রেস করতেছেন। আলহামদুলিল্লাহ তার দরকার নেই আপনার। হ্যাঁ, সে উত্তম, মানে সে উত্তমই আছে, ক্রিয়েটার তো তার জায়গায় আছে। হ্যাঁ, তো আমরা কি করি? না বুঝে, না শুনে আমরা শুরু করে দিই কমপ্লেন করা। হ্যাঁ, তা আমরা যদি কানেক্টেড থাকতে চাই নেচারের সাথে, আমরা যদি কানেক্টেড থাকতে সোল লেভেলের সাথে, আমরা যদি কানেক্টেড থাকতে চাই, আমরা যদি কারোর সাথে কমিউনিকেশন করতে চাই, তো তো প্রথম লই হচ্ছে যে তোমাকে ভাই স্যাটিসফাইড হতে হবে, সন্তুষ্ট হতে হবে সব কিছু নিয়ে। ঠিক আছে, মনে রাখতে হবে পৃথিবীতে সব কিছু তোমার মতো করে কখনো চলবে না, তার মতো করেও চলবে না, তার মতো করেও চলবে না, তার মতো করেও চলবে। পৃথিবী চলবে পৃথিবীর নিজের নিয়ম মাফিক, নিজের গতিমতো। ঠিক আছে, যেমন একটা নদী প্রবাহিত হচ্ছে না, পৃথিবীটার সময়টা ঠিক ওইভাবে প্রবাহিত হচ্ছে। আপনি এখান থেকে কতটুকু পানি নিচ্ছেন, কতটুকু গোসল করছেন, কতটুকু খাচ্ছেন, ঠিক আছে, এটাই হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন। আপনি বলেন পানির স্পিড বেশি, আমি নিতে পারতেছি না, আপনার নামটা বালতি ছিদ্রি চলে যাচ্ছে, আপনি কমপ্লেন করতে স্টেবল। হুম। আমি আমার সোলটাকে কিভাবে চিনি? মানুষের এই পৃথিবীতে আসার সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা। মানুষ তো নিজেই কি জানে না। কেন উঠে জন্ম কেন হয়েছে ওটা না, আপনি কে আসলে? আপনি কি দেহ? আপনি কি আত্মা? আপনি কি মন? আপনি কি ইমোশন? আপনি কি আসলে? আপনি নিজেকে কতটুকু জেনেছেন, চিনেছেন? হুম। আপনি তো
এটাই বলতে পারবেন না যে আপনার দেহ কাজ করে কিভাবে? স্লোই আসে। আপনি তো এটাই বলতে পারবেন না আমার 15 দিন সপ্তাহে সপ্তাহে নখ কাটতে হয় কেন? আপনি তো এগুলো কিছুই জানেন না। আপনি লিভিং করতেছেন। হুম? তো আপনি যতক্ষণ নিজেকে জানতে না চাচ্ছেন, হুম? ততক্ষণ তো আপনি বুঝবেন না যে আপনি কোন লেভেলে আছেন। ঠিক আছে? এখন কি হবে? আপনি এটা বোঝার জন্য কি করবেন? আরেকজনের দ্বারস্থ হবেন। ধরেন আমাকে জিজ্ঞাসা করলেন, "আমাকে বলে দেন তো স্যার আমি কোন লেভেলে আছি?" এখন স্যার তো নিজেও জানেন নিজে কোন লেভেলে আছে। তো সে তো সে আপনাকে কিভাবে বলবে যে আপনি কোন লেভেলে আছেন? আচ্ছা এখন হলো যে স্যার হচ্ছে এখন অ্যাডাল্ট লেভেলে আর আপনি হচ্ছেন ইনফিনিট লেভেলে। স্যার তো নিচেরগুলো বলতে পারবে, উপরেরটা তো আর বলতে পারবে না। ঠিক আছে? তো এইজন্য প্রশ্ন করাটা বোকামি। হুম? ঠিক আছে? একজন একজনকে প্রশ্ন করেছিল যে বেহেশতে কে যাবে? ঠিক আছে? তো বেহেশতে কে যাবে এটা তো মানুষ ডিসাইড করতে পারবে না। হ্যাঁ, মানুষের তো অতটুকু নলেজ নাই। ঠিক আছে? ঠিক আছে? তবে একটা অ্যান্সার আছে। যেই মানুষটাকে যা দেওয়া হয়েছে, যেইটুকু দেওয়া হয়েছে, ওটার যদি সঠিক প্রয়োগ আর ব্যবহার সে করতে পারে সে বেহেশতে চলে যাবে। ঠিক আছে? ধরেন আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে আপনি ১০০ জন বাচ্চা মানুষ করতে পারেন। আপনি এটা করছেন, আপনি বেহেশতে যেতে পারবেন। আপনাকে দেওয়া হয়েছে আপনি ১০,০০০ মানুষকে গাইড করতে পারেন। কিন্তু আপনি করলেন না। ঠিক আছে? প্রচুর টাকা ছিল বইসা খাইছেন আর ঘুমাইছেন। ঠিক আছে? তাহলে স্যার এই কর্মটা কি আমাদের কি আগের থেকে ডিসাইড করা থাকে যে আমি পৃথিবীতে যাচ্ছি ১০,০০০ লোকের সেবা করব বা এরকম একটা টাস্ক করব তাহলে আমি বেহেশতে যেতে পারবো। এটা কি না, না আগে আপনার ফিক্স এ করা থাকে? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে কর্ম আপনি এখানে এসে বড় করতে পারবেন, আবার কর্মকে ছোটও করতে পারবেন। ঠিক আছে? যেমন পৃথিবীতে কিছু মানুষ আছে, হ্যাঁ? সরিয়া হুম, দল ধরে না। যে কর্ম না করে চলে যাচ্ছে। আবার কিছু মানুষ আছে অনেক কর্ম করতেছে। ঠিক আছে? তো কর্মটা নির্ধারিত না। ঠিক আছে? কর্মটা ওপেন করা। কেন কর্মটা ওপেন করা? কারণ আপনি পৃথিবীতে এসছেন একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে চয়েস। ঠিক আছে? আর এই যে আপনি নীল জামা পড়েছেন এটা আপনার চয়েস। এটা নির্ধারিত না। এই নীল জামা পরাটা কিন্তু একটা কর্ম। তো কর্মটা আপনার চয়েস। আপনি এইটুকু করবেন, এত বড় করবেন, এত বড় করবেন, এত বড় করবেন, আপনার চয়েস। ঠিক আছে? কিন্তু কর্ম আপনাকে করতে হবে। ঠিক আছে? আপনি যখন আপনার ইচ্ছাকে আর চয়েসকে কর্মের দিকে নিয়ে যাবেন, তখন আপনার কর্মের যোগগুলো খুলতে থাকবে। আপনি কর্ম তখন করতে থাকবেন। কিন্তু বেশিরভাগ মানুষ আমরা কোথায় আটকিয়ে আছি জানেন? ঠিক আছে? ছোটবেলা দিয়ে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, তুমি যেটা করবা তোমার কি হবে? তুমি কি পাবা? এই যে তুমি কি পাবা? আমাদের সবথেকে বড় ব্লক হচ্ছে এই জিনিস। ঠিক আছে? আমি কি পাবো? আমার বেনিফিটটা কি? আমাকে কি দেওয়া হবে? হ্যাঁ? এতক্ষণ যে পড়বো আমাকে কি দিবা তুমি? আমি যেখানে কাজ করব, তা আমি কি পাবো? আমি যে এত সময় দেবো, এত মেধা দেবো, আমি কি পাবো? এই যে আমি কি পাবো? এই জায়গায় সে ব্লক হয়ে রয়েছে। কিন্তু প্রকৃতির নিয়ম হচ্ছে তুমি যদি দিয়ে দাও, তোমার পাওয়া নিশ্চিত। ঠিক আছে? মামুন ভাই যদি সাইফুল ভাইয়ের, মার্টিন ভাইয়ের জন্য দোয়া করে দেয়, তাহলে ওখান থেকে দোয়া আসতেই হবে তার কাছে। নিশ্চিত এটা আসতেই হবে। ঠিক আছে? এখন ইয়াং জেনারেশনের কাছে যান, বলুন, আগে আমাকে দাও, আমি তারপর দেব। তারা নিয়মের লয়ের উল্টো দিকে চলতেছে। ঠিক আছে?
তা আপনি যদি আপনার কর্ম বুঝতে চান, আপনার মনটাকে খোলা রাখেন। ঠিক আছে? কর্মে বিরক্তি আনেন না, কর্মের মধ্যে ভক্তি আনেন। ঠিক আছে? সকাল ৭ টায় উঠে বাচ্চার জন্য নাস্তা বানাইতেছেন, এটার মধ্যে ভক্তি আনেন। হ্যালো। যেটাই আমার কর্ম, এটাই স্রষ্টা চায়। স্রষ্টার কর্ম করতেছি আমি। ভক্তির সাথে করেন, কর্মের যোগ তখন খুলবে আপনার কাছে। ঠিক আছে? এইজন্য তো বললাম যে স্যাটিসফ্যাকশন কি করবে? দরজা খুলে দেবে। আপনার ভেতরে জায়গা তৈরি করে দেবে। ঠিক আছে? আর কমপ্লেইন কি করবে? আপনাকে ব্লক করে দেবে। হ্যাঁ? সন্তানের কাজ করতেছেন না। ঠিক আছে? রান্না করে মনে করেন স্রষ্টার কাজ করতেছেন। পড়াইতেছেন না, মনে হয় স্রষ্টার কাজ করতেছেন। এ যখন তৈরি হয়ে যাবে, পৃথিবীতে বড়, বড় কাজ করবে, তখন আমার কন্ট্রিবিউশন। একদম ঠিক। ঠিক আছে? পৃথিবীতে যেখানে কমপ্লেইন আছে, ওখানেই ক্রাইসিস আছে। ওখানেই কনফ্লিক্ট আছে, ওখানেই দ্বন্দ্ব আছে। সবকিছুর সৃষ্টি কিন্তু নেগেটিভিটির। সৃষ্টি হচ্ছে মানুষের অতৃপ্তিবোধ, অসন্তুষ্টি। ঠিক আছে? এই জায়গা থেকে সবকিছু তৈরি হচ্ছে। শুধু এইটুকুই যদি মানুষ চেঞ্জ করে ফেলে, তাহলে লাইফের সবকিছু সে চেঞ্জ করতে পারে। যা সেটাকে এনজয় করতে অসুবিধা কি? যা এই মুহূর্তে চলতেছে এটাকে দেখেন না কেমন লাগে? আমি সেদিন বাড্ডা থেকে উত্তরায় যাচ্ছি। তো আমি ওই যে মোটরসাইকেলের রাইড ভাড়া করে উবারে যাই। তো ভোরবেলা ৬ টার সময় যাচ্ছি। ঠিক আছে? ঠান্ডা, ঠান্ডা বাতাস, কোনো ধুলাবালি নাই। তো ও চালাচ্ছে, আমি হাত দুটো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। বলে, "স্যার কি করতেছেন? আপনি বয়স্ক মানুষ, মানুষ কি ভাববে?" বললাম, "আমার তো ভাল লাগতেছে। মানুষ কি ভাববে এটা দিয়ে আমি কি ভাববো? আর কতদিন মানুষ কি ভাববে এটা চিন্তা করব? মানুষ ভাবুক। আমার কি আনন্দ লাগতেছে। হ্যাঁ, মন খুলে যেন আমি উড়াল দিচ্ছি। আমি তো নিজেকে পাখির মতো উড়ে, উড়ে দেখতেছি।" ঠিক আছে? তো সে হেসে দিয়েছে। হ্যাঁ? তো ওখানে গিয়ে নেমে বলছে, আপনি এই ১৫ মিনিটের জার্নিকে এমন উপভোগ করলেন, প্রত্যেকটা মানুষেরই এরকম করা উচিত।" ওই ১৫ মিনিট তো আর ফিরে আসবে না আমার কাছে। তো ধম ধরে বসে যে আমি এটা পাইলাম না, এটা হইল না, ওটা করল না, এগুলো নিয়ে বসে লাভ কি?